আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Good afternoon, students. How are you, everyone? তোমরা বলবে we are fine, আলহামদুলিল্লাহ, তাই না? Alhamdulillah, I am also fine by the grace of Allah. সবাই বলো by the grace of Allah. আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দয়ায় আমি ভালো আছি। আল্লাহর দয়ায় আমি ভালো আছি। I am fine. বলো I am fine. I am fine by the grace of Allah. I am fine by the grace of Allah. মাশাআল্লাহ, ভেরি গুড। তোমরা সবাই অনেক ভালো, কত সুন্দর পড়ো তোমরা, দেখেছো? আল্লাহর প্রশংসা করতেছো তোমরা, ভেরি গুড। আচ্ছা, আমরা প্রতিদিনের মতো ক্লাসের 1 এর পড়া দিয়ে আমরা স্টার্ট করবো ইনশাআল্লাহ, ওকে? কিন্তু এর আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহটা আমরা পড়ে নেব, কারণ আউযু বিল্লাহ পড়লে শয়তান দূর হয়, আর বিসমিল্লাহ পড়ে আল্লাহ মানে ভালো একটা কাজ। কানে ধরো, কেন দেখেছো তোমরা? কিয়ামত হয়ে যাক, কে কি আসলো না সেটা দেখা যাবে, এটা শুধু আমি দেখবো। সবাই আমরা আগে শয়তান দূর করব, এরপর আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করব। কারণ কোনো কাজ যদি আমরা আল্লাহর নাম নিয়ে শুরু না করি, তাহলে ওই কাজে বরকত থাকে না। তখন আমরা ইংরেজি পড়বো, এখানে যদি আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য না করেন, তাহলে কি আমরা ইংরেজি শিখতে পারবো? এই জন্য আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করব, ওকে? আচ্ছা, ঠিক আছে। দেখো, সবাই পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি অভিশপ্ত শয়তান থেকে। আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান থেকে। ওকে, আচ্ছা, এর ইংলিশ হলো I seek refuge. I seek refuge. I seek refuge. I seek refuge with Allah from the accursed shaitan. From the accursed শয়তান। accursed মানে হলো অভিশপ্ত। accursed মানে কি? অভিশপ্ত। তাহলে I seek refuge মানে হলো আমি আশ্রয় চাচ্ছি। I seek মানে আমি চাচ্ছি, কি চাচ্ছি? refuge, আমি আশ্রয় চাচ্ছি with Allah, আল্লাহর কাছে, from the accursed শয়তান, বিতাড়িত শয়তান থেকে। বলো I seek refuge with Allah from the accursed shaitan. এখন বলো বিসমিল্লাহির রহমানির রহিম। In the name of Allah, in the name of Allah, the most gracious, the most merciful, the most merciful. In the name of Allah, the most gracious, the most merciful. তোমরা যার যার জায়গায় বসে থাকো, আমি একটু টান দিচ্ছি তোমাদেরকে, বসে থাকো। হ্যাঁ, তাহলে পিছনে যারা আছে এদের বাতাস পেতে একটু সুবিধা হবে। বসে থাকো। বাস, ওকে ওকে, মেয়েদের কি সুবিধা? আচ্ছা, তোমার ছেলেদের অসুবিধা নেই, মেয়েদের কষ্ট হচ্ছে তাই ব্যবস্থা করে দিলাম।
এই 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 ছেলেরা বলো উই আর স্ট্রং। হ্যাঁ, তোমাদের কোনো সমস্যা নেই, ভেরি গুড। এখন আমরা পড়া স্টার্ট করি। দেখো এই এই সাইলেন্ট সাইলেন্ট সাইলেন্ট। আমাকে কে বলতে পারবে দিস ইজ আ ডোর এর বাংলা কি? শুনো শুনো, আমার কথা শুনো, মনোযোগ দিয়ে লিসেন টু মি। দিস ইজ মানে ইহা হয়, দিস ইজ মানে দ্যাট ইজ মানে উহা হয়, দ্যাট ইজ মানে দ্যাট ইজ মানে দিস ইজ মানে দিস ইজ মানে ইহা হয়, দিস ইজ মানে আর দ্যাট ইজ মানে উহা হয়, দ্যাট ইজ মানে আর ইট ইজ মানে এটি হয়, ইট ইজ মানে এটি হয়। এখন এই এই নাফিয়া, ইট ইজ মানে এটি হয়, ইট ইজ মানে লিমন তোমার টিচার ওইদিকে না এইদিকে। ইট ইজ মানে ইহা এটি হয়। এখন প্রবলেম হলো আমরা যখন বাংলা বলি, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি এটা কি, তোমরা কি বলবে? তোমরা বলবে না এটা একটা দরজা? হ্যাঁ, এই দেখো আমি পরীক্ষা করি, দেখো সজীব এটা কি? এটা একটা টেবিল, এটা একটা টেবিল। আমরা যখন বাংলাতে কথা বলি আমরা কি বলি? এটা হয় একটি টেবিল। ওই কথাটা আমরা বলি বলি না, এটা অসুন্দর হয়। আমি যদি বলি এটা কি, তোমরা বলবে এটা একটা জানালা, এটা একটা জানালা। তোমরা কি বলবে? যে এটা হয় একটা জানালা। এরকম কিন্তু বাংলা ভাষায় আমরা বলি না, এটা বললে সৌন্দর্যতা নষ্ট হয়। এই জন্য দিস ইজ আ ডোর আমরা মনে মনে জানি যে ইজ মানে হয়, ইজ মানে হয়, এটা মনে মনে জানা আছে, কিন্তু বাংলা বলার সময় আমরা এই হয় কথাটা বলবো না, এটা শুধু মনে মনে জানা আছে। দিস ইজ মানে হলো ইহা হয়, ইজ মানে হয়, এটা মনে মনে জানা থাকবে। কিন্তু বাংলা যখন আমরা বলবো তখন এটা ইহা হয় একটা দরজা এইভাবে আমরা বলবো না, আমরা বলবো ইহা একটি দরজা, ইহা একটি। দিস ইজ আ ডোর এর বাংলা কি? দিস ইজ আ ডোর এটার বাংলা কি? ইহা একটি ইহা একটি দরজা। নাকি আমরা বলবো ইহা হয় একটি দরজা? তারপর এটা কি? দিস ইজ আ উইন্ডো, দিস ইজ আ উইন্ডো, এটি একটি জানালা, এটি একটি জানালা, বা ইহা একটি জানালা। নাকি আমরা বলবো ইহা হয় একটি জানালা, ইহা হয় একটি জানালা, এ কথা বলবো আমরা? তার মানে ইজ মানে হয়, ইজটা পড়বে তুমি না দুষ্টামি করবে? এই ছেলে পড়বে না দুষ্টামি করবে সেটা বলো। ভিতরে আসো, দুষ্টামি করলে বের করে দেবো সবার সামনে, মনে রাখো। শুনো তাহলে ইহা হয়, শুনো আমার কথা শোনা, লিসেন টু মি। এই নুমান, এই তুমি না বলেছো তুমি দুষ্টামি করবে না, তুমি ওদিকে ওদিকে তাকাচ্ছ কেন? আমার দিকে তাকাও। ইহা হয়, তুমি পিছনে তাকিয়েছো কেন? তোমার ছুটি, বাড়িতে যাও। আমার দিকে তাকাও সবাই, আরে আমার দিকে, লুক এট মি। ইহা হয়, উহা হয়, ইজ মানে হলো হয়, ইজ মানে কি? আরে ও একটা সাংঘাতিক বিরক্তিকর বিষয়। শোনো, ইজ মানে হয়, ইজ মানে, কিন্তু আমরা বাংলা বলার সময় এই হয় কথাটা বলবো না, বুঝেছ? এখন আমি জিজ্ঞাসা করবো, দেখ এই দেখবো আমার কথা কে কে বুঝেছ। তোমরা বলো দেখি, দিস ইজ আ উইন্ডো এর বাংলা কি? দিস ইজ আ উইন্ডো এর বাংলা কি? দিস ইজ আ ডোর এর বাংলা কি? কেডারে ইহা হয় বলছে? পাগল ছেলে, তুমি ইহা হয় বলো, বাংলা যখন বলো তুমি ইহা হয় বলো, নাকি ইহা একটি দরজা? তাহলে বলো, দিস ইজ আ ডোর এর বাংলা কি হবে? দিস ইজ আ ডোর এর বাংলা কি হবে? দিস ইজ আ টেবল এর বাংলা কি হবে? ইহা একটি টেবিল, ইহা একটি টেবিল। তারপর আমি যদি বলি দ্যাট ইজ দ্য মুন, তাহলে এর বাংলা কি হবে? উহা চাঁদ, উহা চাঁদ। দ্যাট ইজ দ্য মুন এর বাংলা কি?
উহা চাঁদ। এখানে আর একটি হবে না, কারণ একটি বোঝায় যদি কোনো ওয়ার্ডের আগে এই বা এন থাকে, তাই না? যেমন দিস ইজ আ, এই যে আ আছে, অথবা দিস ইজ অ্যান অ্যাপল, এন আছে। যখন এন বা এ থাকে তখন একটি বলতে হয়, আর যখন আগে দা থাকে তখন আর একটি বলতে হয় না, তখন শুধু টি বলতে হয়। যেমন দ্য বুক, বইটি, দ্য বুক, বইটি। এখন আমি যদি বলি চারটি, তাহলে কথাটা শুনতে অসুন্দর লাগে। চাঁদের ক্ষেত্রে আমরা টিও বলবো না, একটিও বলবো না, আবার টিও বলবো না। দ্যাট ইজ দ্য মুন মানে উহা চাঁদ, দ্যাট ইজ দ্য মুন মানে কি উহা চাঁদ। আবার যদি বলি দিস ইজ দ্য সান, দিস ইজ দ্য সান, ইহা সূর্য, দিস ইজ দ্য সান, ইহা সূর্য। আচ্ছা, এখন আমি যদি বলি ইট ইজ অ্যান এগ, ইট ইজ অ্যান এগ, এর বাংলা কি হবে? ইহা একটি ইট, ইহা একটি ডিম। ইট ইজ অ্যান এগ, এর বাংলা কি হবে? এটি একটি ডিম বা ইহা একটি ডিম। ভেরি গুড। আচ্ছা, এখন আমি যদি বলি দ্যাট ইজ আ বুক, এর বাংলা কি হবে? দ্যাট ইজ আ বুক, এর বাংলা উহা একটি বই। দ্যাট ইজ আ বুক, এর বাংলা কি হবে? উহা একটি বই। আচ্ছা, এখন দেখবো কে আমি বাংলা বলবো, কে ইংলিশ বলতে পারে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিজ্ঞাসা করে নি। এই যে একটা বাড়ি, হ্যাঁ, এখন আমি যদি বলি ইট ইজ আ হাউস, এর বাংলা কি হবে? ইট ইজ আ হাউস, এর বাংলা কি হবে? ইট ইজ আ হাউস, এর বাংলা কি হবে? এটি একটি বাড়ি। আচ্ছা, আমি যদি বলি দ্যাট ইজ আ শিপ, এখন এর বাংলা কি হবে? দ্যাট জাহাজ। ভেরি গুড। দ্যাট ইজ আ শিপ, এর বাংলা কি হবে? দ্যাট ইজ আ শিপ, এর বাংলা কি হবে? উহা একটি জাহাজ, উহা একটি শিপ মানে জাহাজ। শিপ মানে কি? জাহাজ। তোমরা দেখো এখানে একটা বিষয় আছে, আমার চক কোথায়? ওয়ার ইজ মাই চক? আচ্ছা, চক নেই। মানে SHIP, শিপ মানে জাহাজ। আর আমি যদি বলি SHEEP, শিপ, তখন এর বাংলা হবে গাধা। এর বাংলা কি হবে? না, ভেড়া। ভেড়া কি হবে? ভেড়া আছে না? হ্যাঁ, ওই যে গায়ে অনেক লোম থাকে ছাগলের মতো। শিপ, SHEEP, শিপ মানে হলো ভেড়া। শিপ মানে কি? এই শিপ মানে কি? ভেড়া। আর শিপ মানে জাহাজ। SHIP, শিপ মানে কি? জাহাজ। তাহলে আমি যদি বলি দ্যাট ইজ আ শিপ, এর বাংলা কি হবে? জাহাজ। উহা একটি জাহাজ। দ্যাট ইজ আ শিপ, এর বাংলা কি হবে? উহা একটি জাহাজ। ভেরি গুড। আচ্ছা, এখন আমি বাংলা বলবো, তোমরা ইংরেজি বলবে। ইহা একটি আপেল, ইংরেজি বলবে তোমরা। ইহা একটি আপেল। আচ্ছা, আমি বুঝেছি। আমি একজন একজন করে জিজ্ঞাসা করব। ইহা একটি আপেল, তুমি ইংলিশ বলো, তুমি বলো। এই শুনো, ইহা একটি আপেল, ইংলিশ ও বলেছে দিস ইজ আ অ্যাপল। দিস ইজ আ হবে, ওর এটা কি হয়েছে? কি হবে? দিস ইজ। ভেরি গুড। তুমি উঠে যাও কেন? শুধু বসো, ভালো করে বসো। উঠা যাবে না, বসে থেকে বলবে। দিস ইজ অ্যান অ্যাপল, তাহলে এন কেন হবে? অ্যাপলের আগে এ হবে না, এন কেন হবে? এর কারণ কি? কারণ হলো, হ্যাঁ, কারণ হলো অ্যাপল যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা শুরু হয়েছে একটা ভাওয়েল সাউন্ড দিয়ে, এই সাউন্ড দিয়ে, AEIOU। তাহলে এ দিয়ে যেহেতু শুরু হয়েছে, ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, অতএব অ্যাপলের আগে এন লাগাতে হবে। এ লাগালে ভুল হবে, এ লাগালে ভুল হবে। ভেরি গুড, রায়ান পারে। ভেরি গুড। তাহলে দিস ইজ অ্যান অ্যাপল, ওরা দুজনও পারে। দিস ইজ অ্যান অ্যাপল, ইহা একটি আপেল, ইহা একটি আপেল। আচ্ছা, এখন আমি আরেকটা বাংলা বলতেছি। আমি যদি বলি উহা চাঁদ, উহা চাঁদ, ইংলিশ কি হবে? দ্যাট ইজ দ্য মুন, দ্যাট ইজ দ্য মুন। আচ্ছা, এখন আমি যদি বলি উহা হয় একটি কমলা, উহা হয় একটি, এই তুমি বলো, তোমার নাম যেন কি? সিফাত বলো। উহা একটি কমলা, ইংলিশ কি? উহা একটি কমলা। অরেঞ্জ মানে কমলা, কিন্তু উহা একটি কমলা পুরাটা বাক্যের ইংলিশ বলো। উহা, উহা বললে দিস হয়। এই ও আবার ভুল শিখিয়ে দিচ্ছে, দিস দিস দিস। উহা একটি কমলা, উহা বলতেছি আমি।
নাফিয়া বলো উহা একটি কমলা ইংলিশ করবে। এই সাইলেন্ট, নাফিয়া বলবে। হ্যাঁ, ভেরি গুড, দ্যাট ইজ অ্যান অরেঞ্জ। সিট ডাউন। দ্যাট ইজ অ্যান অরেঞ্জ। তুমি পারোনি কেন? বলো বলো, দ্যাট ইজ অ্যান অরেঞ্জ। দ্যাট ইজ অ্যান অরেঞ্জ। দ্যাট ইজ অ্যান অরেঞ্জ। উহা একটি কমলা। দ্যাট ইজ অ্যান অরেঞ্জ। উহা একটি কমলা। আচ্ছা, এরপরে ইহা একটি কলম। ইহা একটি কলম এর ইংলিশ কি হবে? আগে মাথা খাটিয়ে পড়ো, আগে চিন্তা করে বলো, আন্দাজে শুধু বলে ফেলে। ইহা একটি কলম ইংলিশ কি হবে? ভেরি গুড, দিস ইজ এন নয়, দিস ইজ আ পেন। বলো, দিস ইজ আ পেন। দিস ইজ আ পেন। ইহা একটি কলম। এখন তুমি বলো, তোমার নাম যেন কি? হ্যাঁ, ভুলে যাই শুধু। সিফাত। সিফাত বলো, উহা একটি কলম ইংলিশ কি হবে? ইহা একটি কলম মানে, এই ছেলে, ইহা এক, তোমার নাম সিফাত। ইহা একটি কলম ইংরেজি হলো দিস ইজ আ পেন। এখন তুমি বলবে উহা একটি কলম ইংলিশ কি হবে? ওফো বাবু, তুমি বলতে পারবে না? ক্লাস 1 এর ছেলেরা বলবে, তুমি ক্লাস 5 এ পড়ো। ক্লাস 1 এ তুমি পড়ো না? তুমি ক্লাস 1 এ পড়ো না? ক্লাস 1 এ পড়ে কে? তুমি বলো। তুমি, এই দাঁড়াও, উহা একটি কলম। এই, আমি আবার জিজ্ঞাসা করবো তোমাকে, আবার না পারলে তোমাকে ক্লাস থেকে বের করে দেবো এখন। এই, উহা একটি কলম ইংলিশ কি হবে? ভেরি গুড, দ্যাট ইজ আ পেন। এখন তুমি বলো, উহা একটি কলম ইংলিশ কি হবে? ভেরি গুড, দ্যাট ইজ আ পেন। এখন বলো, ইহা একটি কলম ইংলিশ কি হবে? ছেলে, উহা একটি কলম তো বলেছো, দ্যাট ইজ আ পেন। ইহা একটি কলম ইংলিশ কি হবে? হ্যাঁ হ্যাঁ, দিস ইজ আ পেন। ইহা একটি কলম ইংলিশ হলো দিস ইজ আ পেন। আর উহা একটি কলম ইংলিশ হলো দ্যাট ইজ আ পেন। তো পড়া তো বেশ লাগে ভালো, মুখ দিয়ে আসতেই চায় না, তো কথা বলো কেন? মনোযোগ দিয়ে পড়ো। সবাই বলো, দিস ইজ আ পেন। দিস ইজ আ পেন। দিস ইজ আ পেন। ইহা একটি কলম। দ্যাট ইজ আ পেন। উহা একটি কলম। এখন আমাকে দেখবো এটাকে বলতে পারে একদম সহজ। এটা উহা একটি ফুল। উহা একটি ফুল এর ইংলিশ কি হবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও নাকি পারবে, ওর কাছে শুনি। বলো, উহা একটি ফুল ইংলিশ কি? বলো, উহা একটি ফুল, বুঝে বলবে। উহা একটি ফুল, সবাই শুনো, ওর এটা হয় কিনা। উহা একটি ফুল ইংলিশ কি হবে? ক্লাস 4 এ তুমি বলো, উহা একটি ফুল ইংলিশ কি হবে? ইবা বলো, উহা একটি ফুল ইংলিশ কি হবে? ভেরি গুড। এই, আমি বলছি তুমি পারো না, সবাইকে একসাথে জিজ্ঞাসা করা যাবে। দ্যাট ইজ আ ফ্লাওয়ার। বলো, সবাই বলো, দ্যাট ইজ আ ফ্লাওয়ার। দ্যাট ইজ আ ফ্লাওয়ার। এই, তোমাদের টিচার জানা হাতেও নেই, ওই দিকেও নেই, আমার দিকে তাকিয়ে থাকতে হবে, এছাড়া ব্যাট ভেঙে ফেলবো মার দিয়ে। দ্যাট ইজ আ ফ্লাওয়ার। দ্যাট ইজ আ ফ্লাওয়ার। উহা একটি ফুল। দ্যাট ইজ আ ফ্লাওয়ার। বলো, ভেরি গুড, দ্যাট ইজ আ ফ্লাওয়ার। উহা একটি ফুল। মাশাআল্লাহ, ইবা বেড়েছে, ভেরি গুড। আচ্ছা, এখন আরেকটা একটু কঠিন হতে পারে, দেখি কে পারো। ভালো করে খেয়াল করবে। উহা একটি বালক। উহা একটি, ধরো সাপোজ ওই কোনাতে যে বসে আছে, ও একটা বালক না? ওই, হোয়াটস ইউর নেম ব্রো? জিহাদ। এই যে জিহাদ, জিহাদ, এই শোনো, এই জিহাদ একজন বালক না? জিহাদ তো একজন বালক, তাই না? আর জিন্নাত একজন বালিকা, তাই না? হ্যাঁ, এখন এই শোনো, উহা একটি বালক ইংলিশটা কে বলতে পারবে?
উহা একটি বালক, বালকের ইংলিশ হলো বয়। এখন উহা একটি বালক ইংলিশটা কে বলতে পারবে? তুমি বসো না। দ্যাট ইজ আ বয়। ভেরি গুড। তুমি কিভাবে পেরে গিয়েছো আব্দুর রহমান? কে বলে দিয়েছে? কে বলে দিয়েছে? তাসনিম বলে দিয়েছে। কি বলে এটা? তাসনিম কিভাবে পারে? আচ্ছা বলো, দ্যাট ইজ আ বয়। বলো, দ্যাট ইজ আ বয় মানে উহা একটি বালক। আচ্ছা এখন ইভা একজন বালিকা না? হ্যাঁ, এখন বলো, আমি বলবো ইহা একটি বালিকা। ইহা একটি বালিকা মানে গার্ল। বালিকা মানে কি? হ্যাঁ, বালিকা মানে গার্ল। শুনো, বালিকা মানে গার্ল। বালিকা মানে গার্ল। হয়েছে। বালিকা মানে গার্ল। বালিকা মানে কি? গার্ল। বালিকা মানে গার্ল। ইহা একটি বালিকা ইংলিশ কি হবে? নাফিয়া, দিস ইজ আ গার্ল। দিস ইজ আ গার্ল বললে হবে? গার্ল বললে তো গার্ল হয়ে যাবে। আমরা সুন্দর করে বলবো গার্ল। বলো গার্ল, গার্ল, গার্ল। দিস ইজ আ গার্ল। দিস ইজ আ গার্ল। ইহা একটি বালিকা। ইহা একটি বালিকা। ওকে। আচ্ছা এরপরে কি আছে দেখি তো। আচ্ছা এখন একটু ফিনিশিং পড়াপড়ি। আচ্ছা, আই এম আ টিচার। আই এম আ টিচার। এখন তোমরা বলো আই এম আ স্টুডেন্ট। তোমরা একজন ছাত্র না? তোমরা হ্যাঁ, এই তো তাহলে আই এম আ টিচার মানে আমি একজন ছাত্র। আই এম আ টিচার মানে কি? সরি, আই এম আ স্টুডেন্ট মানে আমি একজন ছাত্র। আর আই এম আ টিচার, নাফিয়া, আই এম আ টিচার মানে আমি একজন শিক্ষক। আচ্ছা এখন তোমরা বলো আই এম আ বয়। আই এম আ বয় আমি একজন বালক। আচ্ছা, বালক ছেলে কি কথা? বলো আমি একজন ছেলে। আচ্ছা এরপরে উই আর বয়। উই আর বয় আমরা বালক। আর তোমরা বলো আই এম আ গার্ল। আই এম আ গার্ল আমি একজন বালিকা। এরপর উই আর গার্লস। উই আর গার্লস আমরা বালিকা। আমরা বালিকা। এখন তোমরা এদেরকে বলো ইউ আর বয়েজ। ইউ আর বয়েজ। ইউ আর বয়েজ। ইউ আর বয়েজ তোমরা বালক। এখন তোমরা বলো ইউ আর গার্লস। ইউ আর গার্লস। ইউ আর গার্লস তোমরা বালিকা। তোমরা বালিকা। ওকে। এই দেখো, এই সাইলেন্ট। আমরা শোনো, আমরা এখন 5 আমরা এখন 5 মিনিট এম এর ব্যবহার শিখবো। কিসের ব্যবহার শিখবো? এম। এম কিসের ব্যবহার শিখবো? এই এম। এই এম বলো এই এম। এই এম এম এর ব্যবহার আমরা বলি না আই এম আ স্টুডেন্ট, ইউ আর আ টিচার, তাই না? এরকম বলি না
I am a student, I am a teacher, তারপর এই I am Shojib, I am Abdur Rahman, হ্যাঁ I am in class 4, I am in class 1, I am in class 2, তাই না? I am in class 5। এই I am যে ব্যবহার করি, I am টা আমরা একটু প্র্যাকটিস করব 5 মিনিট, এরপরে ক্লাস 1 ছুটি। দেখো হ্যাঁ এখন মেয়েরা বলো, বলো I am ইলমা। তোমার নাম বলো, বলো আমি যার কাছে আসবো তার নাম তুমি মানে যার যার নাম বলবে, বলো I am ইলমা। ভেরি গুড। হ্যাঁ ওর কাছ থেকে দূরে থাকবে, ও ব্যথা পেলে মেরে দেবো। হ্যাঁ এখন বলো I am কি? ওরা এখন কি বলতেছিল? I am রায়ান। তুমি বলো। ভেরি গুড। তুমি বলো। তুমি বলো মাহিম। ভেরি গুড। এই তুমি বলো জিন্নাত। I am জিন্নাত। এই এই দেখ কোথায় আমার I am জিন্নাত বলো। ভেরি গুড। তুমি বলো। ভেরি গুড। তুমি বলো I am তামিমা। তুমি ভেরি গুড। এই তুমি বলো নাম বলো তোমার। এই ছেলে ওরা যেভাবে বলতেছে মনোযোগ কোথায় থাকে? ওরা ওরা I am লিমন। মনোযোগ নেই, মনে চাচ্ছে এখন 10টা বাড়ি দিয়ে ছুটি দিয়ে দিই। বলো I am লিমন। I am লিমন। তুমি বলো। তুমি বলো। তুমি বলো। তুমি বলো। তুমি বলো। তুমি বলো। ভেরি গুড। তুমি বলো। এই যে আমার গুড গার্ল। তুমি বলো। তুমি বলো। তুমি বলো। ভেরি গুড। এখন সবাই বলবে, দেখো ছেলেরা বলবে I am a boy। কি বলবে? I am a boy। বলো নাম বলবে, এরপর আবার বলবে I am a boy। বলবে I am। তোমার নাম কি? নাম মাহিম। প্রথম বলবে I am মাহিম, I am a boy। I am মাহিম, I am a boy। হ্যাঁ এই বলো I am মাহিম, I am a boy। মানে আমি মাহিম এবং আমি একজন বালক। তুমি বলো ওর যেটা বলেছে সেটা। I am Shojib, I am a boy। ভেরি গুড। I am Ryan, I am a boy। I am a boy। তুমি বলো I am নুমান, I am a boy। হ্যাঁ তুমি বলো। I am Parusmiha, I am boy। তুমি বলো I am Arafat, I am a boy। I am a boy। তুমি বলো I am a boy। এই তুমি বলো I am a boy। I am Sifat, I am boy। I am Aslam, I am boy। I am a boy। I am a boy। হ্যাঁ তুমি বলো। হ্যাঁ বলো I am Jihad, I am a boy। I am a boy। I am a boy। হ্যাঁ মানে আমি একজন ছেলে। আচ্ছা এখন মেয়েরা বলবে, নাম বলবে, এরপরে বলবে I am a girl। গার্ল মানে কি? ছেলেরা বলবে বয় আর মেয়েরা বলবে গার্ল। বলো I am ইলমা, I am a girl। হ্যাঁ I am a girl। বলো I am মাহিয়া, I am a girl। ভেরি I am a girl। I am a girl। গার্ল। তুমি বলো I am। এই লিমন, লিমন, আরাফাত আর তুমি পারবিস নিয়ে তিনজনের ছুটি, বাসে যাও। I am a girl। হ্যাঁ তুমি বলো। এদিকে আসো। হ্যাঁ I am তানহা, I am a girl। ভেরি গুড। তুমি বলো না নামের ক্ষেত্রে এ হবে না তো। I am তামিমা, I am a girl। বলো হ্যাঁ বলো। ভেরি গুড। তুমি বলো। আরে I am এ কেন? I am জান্নাত, I am a girl। I am জান্নাত, I am a girl। I am a কেন? I am জান্নাত, I am a girl। এখন জিন্নাত বলো। I am a জিন্নাত, I am a girl। ভেরি গুড। ইভা বলো। ইভা, I am a girl। ভেরি গুড। তুমি বলো। I am a girl। I am a girl।
তুমি বলো I am a girl. হ্যাঁ, এখন বলো very good. I am Ibrahim. I am a boy. I am a boy. Very good. Okay, okay. এখন বলো এখন আছো তোমরা ক্লাস 5 এ, তাহলে কি বলবে? I am in class 5. I am in class 5. মানে এখন তোমরা কোথায় আছো? I am in class 5. আমি এখন ক্লাস 5 এ আছি। আমি এখন তোমরা এখন ক্লাস 5 এ আছো, এইজন্য কি বলবে? I am in class 5. আমরা এখন ক্লাস 5 এ আছি। তোমাকে আসতে কে বলেছিল? বলো I am, তোমরা এখন কোথায় আছো? তাহলে I am in class 5 বলো। I am in class 5. আমি ক্লাস 5 এ আছি। আর ধরো আমি মাদ্রাসায় আছি, তাহলে কি বলবে? I am in মাদ্রাসা, আমি মাদ্রাসায় আছি। বলো I am in মাদ্রাসা, আমি মাদ্রাসায় আছি। তারপর I am in the hall room, I am in the hall room, আমি হল রুমে আছি। I am in the hall room, আমি হল রুমে আছি। তাহলে I am in class 2, আমি ক্লাস 2 তে আছি। I am in class 1, আমি ক্লাস 1 এ আছি। I am in class 3, আমি ক্লাস 3 তে আছি। I am in class 4, আমি ক্লাস 4 এ আছি। I am in class 5, আমি ক্লাস 5 এ আছি। I am in the hall room, আমি হল রুমে আছি। I am in the hall room, আমি হল রুমে আছি। I am in মাদ্রাসা, আমি মাদ্রাসায় আছি। I am in মাদ্রাসা, আমি মাদ্রাসায় আছি। ওকে, ক্লাস 1 ছুটি। ক্লাস 1 বাড়িতে যাও। ক্লাস 1 কে ছুটি, গেট আউট। হ্যাঁ, যাবে না? ভেরি গুড, থাকো তাহলে, যাও। ক্লাস 1 কে বাড়িতে যাবে? চলে যাও, যাও। তুমি না, তুমি যাবে না। ক্লাস 1 এ কেউ বাড়িতে যেতে চাইলে যেতে পারো। ওকে, যাও। জানালা দিয়ে তাকাবে না কিন্তু, আর যাও, জানালা দিয়ে তাকাবে না। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জানালা দিয়ে কেউ তাকাবে না। ক্লাস 2 এর কি পড়া ছিল বের করি তো আমরা। কোথায় ছিল? ক্লাস, এগুলোই তোমার পড়া। এগুলো তুমি ক্লাস 5 এর পোলা মানে পড়া পারে নাকি? পারে না তো তোমাদের ক্লাসের পোলা পান? পারে সঠিক? এখন যেগুলো পড়ো সেগুলো পারে? যদি ক্লাস 5 এসে জিজ্ঞাসা করি বলতে পারবে না? তো তুমি এখানে শিখতে, সজীব হলো ক্লাস 5 এর সবচেয়ে ভালো ছেলে। এই যে সজীব এখানে থেকে থেকে পড়া শিখে ফেলতেছে। আবার ক্লাস 4 এর যারা আছো তারও এখানে পিছনের পড়াগুলো শিখে ফেলতেছো তোমরা। হ্যাঁ, ভালো ছেলে ভালো মেয়ে, আর বাকিরা পচা, পড়তে আসে না। শোনো, ক্লাস 2 এ দেখো, ক্লাস 2 এ আমাদের যে পড়াটা ছিল, আমরা আজকে সকালে পড়েছি where do you live। সবাই বলো আমার সাথে, where do you live, 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 where do you live ma'am, where do you live sir, মানে হলো আপনি কোথায় বসবাস করেন, আপনি কোথায় বসবাস করেন। where do you live মানে কি? নাফিয়া, where do you live মানে কি? তুমি কোথায় বসবাস করো। আর যদি সে বড় হয় তাহলে কি তুমি? যদি তুমি আমাকে প্রশ্নটা করো where do you live, তার মানে কি তুমি কোথায় বসবাস করো, আমাকে কি তুমি করে বলবে? তখন মানে ইংলিশটা সেম, ইংলিশ বাক্যটা সেম, মনে মারিতে ইংলিশ বাক্যটা থাকবে সেম, কিন্তু ব্যক্তিভেদের অর্থ পার্থক্য হবে। যখন ছোটদেরকে বুঝাবো তখন তুমি কোথায় বসবাস করো, আর যখন এই কথাটা বড়দেরকেও বলবো তখন এর মানে হলো আপনি কোথায় বসবাস করেন, আপনি কোথায় বসবাস করেন। আচ্ছা, এখন তুমি বলো সিফাত, আমি যদি বলি where do you live একজন বড় মানুষকে, তখন এর বাংলা কি হবে? একজন বড় মানুষকে বললে তুমি কোথায় বাস করো, আপনি কোথায় বাস করেন। কিন্তু আমি যখন বলবো, আর যদি আমি যদি
আমি যখন ছোট একজন মানুষকে বলবো ওয়্যার ডু ইউ লিভ, তখন এর অর্থ কি হবে বলো, তুমিই বলো। তুমি কোথায় বাস করো, ভেরি গুড। তাহলে সিফাত পেরেছি, ভেরি গুড। ওয়্যার ডু ইউ লিভ এই কথাটা যদি আমি ছোটকে বলি, এর বাংলা হবে তুমি কোথায় বসবাস করো ইভা। আর যখন আমি বড়কে বলবো তখন এর অর্থ হবে আপনি কোথায় বসবাস করেন, আপনি কোথায় বসবাস করেন। ক্লাস 4 তুমি বলো তামিমা, ওয়্যার ডু ইউ লিভ যদি একটা ছোট মানুষকে আমি বলি, আমার সমবয়স্ক কাউকে বলি, তখন এর বাংলা কি হবে? তুমি কোথায়, তুমি কোথায় বাস করো। আর যখন আমি ওয়্যার ডু ইউ লিভ একজন বড় মানুষকে বলবো, তখন এর বাংলা কি হবে? আপনি কোথায় বাস করেন, আপনি কোথায় বসবাস করেন। ভেরি গুড। আচ্ছা, এখন আমার সাথে এর উত্তর শিখি আমরা। হ্যাঁ, বলো আই লিভ ইন আ ভিলেজ। I live in a village. I live. I live. I live in a village. I live in. I live in a village. I live in. 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 I live in a village. A village. I live in a village. I live in a village. বেশি চিল্লানো কষ্ট হবে। I live in a village. আমি একটি গ্রামে বসবাস করি। আমি একটি গ্রামে বসবাস করি। আমি একটি গ্রামে বসবাস করি। আ ভিলেজ মানে কি? একটি গ্রাম। আ ভিলেজ মানে কি? আ ভিলেজ মানে কি? আ ভিলেজ মানে কি? একটি গ্রাম। আ স্মল টাউন মানে কি? একটি ছোট শহর। বলো আ স্মল টাউন। বলো আ স্মল টাউন। আ স্মল টাউন। আই বলো আই স্মল টাউন। টাউন। হ্যাঁ, চিটিং কি আবার? আচ্ছা, তুমি আমাকে আমার সাথে বলো আই স্মল টাউন, একটি ছোট শহর। আই স্মল টাউন। আই স্মল টাউন। এই যে স্মল টাউনের ছবি দিয়ে রাখছে এখানে, এই যে 3 নম্বরে। আই স্মল টাউন মানে একটি ছোট শহর। আই স্মল টাউন একটি ছোট শহর। না, পানি খেতে যাওয়া যাবে না, বসো। এরপর আই সিটি। আ সিটি। এই আ সিটি একটি শহর। সিটি মানে বড় শহর। সিটি মানে বড় শহর, কিন্তু বাংলা বলার সময় বলতে হবে না যে এটা একটা বড় শহর। সিটি বললে বুঝাই যায় এটা বড় শহর, বুঝেছো? তাহলে এই সিফাত বলো আমি একটি শহরে বসবাস করি, ইংলিশ কি হবে? নাফিয়া বলো আমি একটি শহরে বসবাস করি, ইংলিশ কি হবে? ভেরি গুড। আই লিভ ইন আ সিটি। এখন তুমি বলো আমি, ভেরি গুড। এখন তুমি বলো আমি একটি ছোট শহরে বসবাস করি, ইংলিশ কি হবে? আই লিভ ইন আ সিটি মানে তো বড় শহর। I live in a small town. আই লিভ ইন আ স্মল টাউন। ভেরি গুড। আই লিভ ইন আ স্মল টাউন মানে আমি একটি ছোট শহরে বসবাস করি। এখন তুমি আবার বলো আমি একটি গ্রামে বসবাস করি, ইংলিশ কি হবে? মনোযোগ নাই। I live in a village. ওরা পারে কিভাবে? তো আসছো কেন তুমি? আই লিভ ইন আ ভিলেজ। আমি তো না পড়িয়ে বলতেছি না, এখনই তো পড়ালাম, পারো না মানে মনোযোগ নেই। আই লিভ ইন আ ভিলেজ। আব্দুর রহমান আমি একটি গ্রামে বসবাস করি, ইংলিশ কি হবে? আই লিভ ইন আ ভিলেজ। আই লিভ ইন আ ভিলেজ। আচ্ছা, আমি শোনো, আমি এখন একজন করে কোয়েশ্চেন করব। একজন বলবে আমি গ্রামে বসবাস করি, আরেকজন বলবে আমি স্মল টাউনে বসবাস করি, আরেকজন বলবে আমি সিটিতে বসবাস করি। এইভাবে সবাইকে জিজ্ঞাসা করব ওয়্যার ডু ইউ লিভ। না, তুমি প্রথম যে বলবে ও ভিলেজ বলবে, দ্বিতীয় যে বলবে ও স্মল টাউন বলবে, তৃতীয় যে বলবে ও বলবে সিটি। ওয়্যার ডু ইউ লিভ এর মানে কি? আমি একটি গ্রামে বসবাস করি। ওয়্যার ডু ইউ লিভ I live in a small town. এর মানে কি? আমি ছোট
আমি একটি ছোট শহরে বসবাস করি। ভেরি গুড। Where do you live? City. I live in a 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 city. এটা তোমার ক্লাসের পড়া, তুমি বেঁচে যাও কেন? বলো I live in a city. I live in a city. আমি একটি শহরে বসবাস করি। আর নুমান বলো where do you live? বলো I live in a village. I live in a place. ভেরি গুড। এখন তুমি বলো where do you live? I live in a small town. আমি একটি ছোট শহরে বসবাস করি। Where do you live? I live in I live in a city. I live in a city. I live in a city. আমি শহরে বসবাস করি। তুমি বলো where do you live? বলো I live in a village. I live in a village. Very good. Okay. এখন তুমি বলো where do you live? বলো I live in a Where do you live? I live in a small town. small town. Where do you live? Live in a city. City. Where do you live? I live in a village. Where do you live? Very good. ইবা অনেক বুদ্ধি আছে। Where do you live? I live in a city. ভেরি গুড। ইবা এবং নাফিয়া আর দুজন অনেক বুদ্ধি, আর সজীবের অনেক বুদ্ধি, ওর অনেক বুদ্ধি। আমি খেয়াল করতেছি কারা কারা সিরিয়াল মেনটেন করে বলে দিতে পারে। Where do you live? I live in a village. ভেরি গুড। তোমার অনেক বুদ্ধি আছে। Where do you live? I live in I live in a a small town. Where do you live? I live in a city. Very good. Where do you live? Well, I live in a village. Where do you live? Small town. I live in a small town. Where do you live? I live in a city. City. Where do you live? I live in a village. Well, I live in a village. Village. Where do you live? I live in a village. বলো I live in a village বলো বেকল। I live in ভিলেজ। এই তো ইব্রাহিমও পারে। ভেরি গুড। আচ্ছা, এরপরে আমরা কি পড়বো? আচ্ছা, এখন এই শোনো, আমি টাঙ্গাইলে বসবাস করি, আর ইংলিশ কি হবে? আমি টাঙ্গাইলে বসবাস করি। আমি টাঙ্গাইল শহরে বসবাস করি, ইংলিশ কি হবে? I live in টাঙ্গাইল টাউন। I live in, সবাই আমার সাথে বলো, চুপ সাইলেন্ট, বলো I live in টাঙ্গাইল টাউন। কারণ টাঙ্গাইল টাউনটা এটা অনেক বড় শহর না, ঢাকা শহরের মতো বড় না, ছোট, এই জন্য এটাকে আমরা টাউন বলতেছি। টাউন হলো গ্রামের চেয়ে একটু বড় কিন্তু শহরের চেয়ে ছোট, মাঝামাঝি। টাঙ্গাইল শহরটা কিন্তু মাঝামাঝি, অনেক বড় শহর না, এই জন্য আমরা কি বলবো? I live in টাঙ্গাইল টাউন। এখন তাহলে তোমরা সবাই টাঙ্গাইল বসবাস করো না, আমি যদি জিজ্ঞাসা করি where do you live, তাহলে কি বলবে? I live in টাঙ্গাইল টাউন। Where do you live? আবার আ কোথা থেকে আসলো? যখন কোন একটা জায়গার নাম বলি তখন আ বলতে হয় না। I live in টাঙ্গাইল টাউন। Where do you live? Very good. Where do you live? I live in Tangai town. Where do you live? I live in Tangai town. Very good. Where do you live? I live in টাঙ্গাইল টাউন। Where do you live? Very good. Where do you live? Very good. Hey, where do you live? Town. Very good. Where do you live? Hey, where do you live? Hey, where do you live? I live in টাঙ্গাইল town. Where do you live? Very good. Eva is smart. Where do you live? Very good. Nafio is smart. Where do you live? Where? I live in Akeno. I live in টাঙ্গাইল town. Very good. আমার সবচেয়ে ভালো ছাত্রী। বলো where do you live? বলো I live in টাঙ্গাইল town. Where do you live? I live in Tangai town. Very good. আব্দুর রহমান ভালো হয়ে গেছে। Where do you live? I live in Tangai town. Where do you live? I live
Where do you live? I live in Tangal town. Where do you live? I live in. Where do you live? Very good. Numan bolo, where do you live? I live in. Very good. আমি টাঙ্গাইল, সবাই বলো আমি টাঙ্গাইল শহরে বসবাস করি। আমি টাঙ্গাইল শহরে বসবাস করি। I live in Tangail town. I live in Tangail town. এই এখন এরপরের চ্যাপ্টার তোমাদের 7 দিনের নাম আসতেছে, যেটা তোমরা আগেই পড়েছো। আমি জানি তোমাদেরকে আমি পড়িয়েছি, ক্লাস 2 এর পরীক্ষা এসেছে, কিন্তু আমি জানি এখনো তোমাদের পরিপূর্ণ শুদ্ধ হয়নি, এই জন্য আমরা একটু প্র্যাকটিস করবো। এটা এরপরে ছুটি, ক্লাস 2 এর ছুটি হয়ে যাবে। এখন 7 দিনের নাম প্র্যাকটিস করে বলো। ডেইজ অফ দ্য উইক। বসো, sit down. Days of the week. Days of the week. Days of the week. Days of the week. প্রথম হলো সানডে। সানডে, সানডে, সানডে। এই বসো। সানডে, সানডে। না সানডে দিয়ে শুরু, বলো সানডে। এই টুলে বাজা কেন? সানডে। আবার আওয়াজ করে টুলে, হাতে বাড়ি দিব। সানডে। টুলে আওয়াজ করা যাবে না। সানডে। মানডে। 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 সোমবার। টিউসডে। 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 আমরা আগে এটাকে বলতাম টুইসডে। কি বলতাম? টুইসডে। কিন্তু এটা কি সঠিক না ভুল? সঠিক না ভুল? ভুল। সঠিক কোনটা? টিউসডে। 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 এরপর ওয়েডনেসডে। বসো। ওয়েডনেসডে। ওয়েডনেসডে। আগে আমরা এটাকে বলতাম ওয়েডনেসডে। কি বলতাম? কিন্তু এটা কি ভুল না সঠিক? ভুল। বলতে হবে ওয়েডনেসডে। 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 এরপর বৃহস্পতিবার থার্সডে। থার্সডে। Thursday. 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 খা বলার সময় যেমন জিহ্বা বের হয় এমন জিহ্বা বের হবে। Thursday. 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 বৃহস্পতিবার Friday. Friday. শুক্রবার Saturday. Saturday. আগে আমরা কি বলেছি? স্যাটারডে। কি বলেছি? কিন্তু এটা কি ভুল না সঠিক? এই ভুল না সঠিক? স্যাটারডে ভুল না সঠিক? ভুল। বলতে হবে স্যাটারডে। 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 সানডে। মানডে। Tuesday. Wednesday. Thursday. Friday. Saturday. এখন দুই সাথের মাঝখানে দোয়াটা পড়বো আর ক্লাস 2 এর ছুটি। বলো দুই সাথের মাঝখানে দোয়া। বলো দোয়া। বলো দোয়া আমার সাথে। দোয়া while sitting between the two prostration. Two prostration. Dua while sitting. Dua while sitting. Between the two prostration. Prostration মানে সেজদা। prostration মানে কি? prostration মানে কি? Between the two prostration. বলো between the between the two prostration.
বলো রব্বিগফিরলি, রব্বিগফিরলি। এর বাংলা হলো হে আমার প্রভু আমাকে ক্ষমা করে দিন। এর ইংরেজি হলো ও মাই লর্ড, ও মাই লর্ড ফরগিভ মি। যে বলতে পারবে ও মাই লর্ড ফরগিভ মি ওর ছুটি। কে বলতে পারবে? একজন একজন। আমি তোমার ছুটি নাই, তোমার ছুটি নাই, দাও। জায়গায় বসে আমি যাকে বলবো শুধু সে বললে ছুটি হবে। সজীব বলো তোমার ছুটি শুধু, আর নরা কেউ ছুটি নেই। তুমি বলো হয়নি, তুমি বসে থাকো। তুমি বলো ছুটি। ক্লাস 2 এর কারা আছো? ক্লাস 2। হ্যাঁ বলো বলো ছুটি, যাও। হয়নি, বসে থাকো। তুমি বলো ভেরি গুড, ছুটি। এবারও ছুটি, যাও। আগে শিখো। হ্যাঁ বলো বলো হয়নি, বসে থাকো। তুমি ক্লাস 2 এ পড়ো, বলো ভেরি গুড, যাও যাও, তোমার ছুটি, যাও। বসে থাকবা, থাকো। জায়গা থেকে উঠছে কেন? তোমার ছুটি নেই, জায়গায় বসো, জায়গায় বসো। তুমি ক্লাস 2 এ পড়ো, বলো ভেরি গুড। এই তো ও পেরে গিয়েছে, দাঁড়াও দাও, বলো, ও বলবে, বলো। তুমি না, তুমি বলো ভেরি গুড, যাও, তোমার ছুটি। হয়নি, ও তুমি তো 4 এ পড়ো। হ্যাঁ ফরগিভ মি, ও মাই লর্ড ফরগিভ মি, যাও, তোমার ছুটি। ওকে, ক্লাস তোমরা চলে যাবে ক্লাস 4। ক্লাস 4 এর বই নিয়ে এসেছো না? তোমাদের তোমাদের পড়াটা একটু পড়বো, দাঁড়াও। তুমি চলে যাবে, বলো তাহলে, বলো ও মাই লর্ড। এই সাইলেন্ট, বলো ও মাই লর্ড ফরগিভ মি, ও মাই লর্ড ফরগিভ মি, ফরগিভ মি, ও মাই লর্ড। যাও, তুমি যাও, জান্নাত যাও। ফরগিভ মি, ফরগিভ মি, যাও, তুমিও যাও। তুমিও চলে যাবে না? তুমি তো নার্সারিতে পড়ো না, তুমি থাকো, আমরা পড়বো। তুমি চলো, বলো ও মাই লর্ড। এই সাইলেন্ট, দাঁড়াও। ও মাই লর্ড। ওকে, যাও, তুমি যাও, ছুটি তোমার। ক্লাস 4 আজকে কি পড়িয়েছে ওই পড়া দিয়ে যেতে হবে। তুমি চলে যাও, তুমি চলে যাও। ও চলে যাবে, ও ভালো লাগতেছে না। ফরগিভ মি, সুন্দর করে বলো ও মাই লর্ড ফরগিভ মি, ও মাই লর্ড ফরগিভ মি। এর মানে কি? হে আমার প্রভু আমাকে ক্ষমা করে দিন। যাও, তোমার ছুটি। তুমি বলো ও মাই লর্ড ফরগিভ মি, ফরগিভ মি, ফরগিভ মি, ফরগিভ মি, ফরগিভ মি, ফরগিভ ফরগিভ মি, 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 মি। মি, ও মাই লর্ড ও মাই লর্ড ফরগিভ মি, ফরগিভ মি, ফরগিভ মি। ফরগিভ মি। ওকে, যাও, তোমারও ছুটি, যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। হে আমার প্রভু, তুমি হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন। ভেরি গুড, ওকে, ও মাই লর্ড ফরগিভ মি। যাও, তোমারও ছুটি, যাও। ওকে, এখন আমরা নার্সারি পোলাপান পড়বো না, তুমি আমরা পড়বো এখন। ভেরি গুড, ওকে, ভেরি গুড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমরা নার্সারি কি পড়া ছিল বের করি, দেখো। ও আমরা 11, 12 এগুলো পড়তেছিলাম আমরা, তাই না? তাই না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি এখন বসো, ইব্রাহিমের সাথে তুমি এমনি বসো, বসে খাতা কলম বের করো, তোমরা খাতা কলম। আচ্ছা তাহলে, হ্যাঁ তাহলে দূরে। আচ্ছা তাহলে তুমি আসতে বলবে, হ্যাঁ খাতা বের করো, খাতা বের করো। চোখ নেই আমাদের, চোখ কোথায়? না না, ধরো, আনতে হবে না। গলা বুঝি ব্যথা করতেছি, তো লেখো তাহলে।
হ্যাঁ তাই না 11 থেকে 20 পর্যন্ত ভালো করে লেখা শিখে ফেলি। হ্যাঁ তো লিখো, খাতা কলম বের করো বের করো। ও তাহলে তুমিও লেখো, বললে আর ব্যথা করবে না তাই না, এই লেখলে আর ব্যথা করবে না। হ্যাঁ খাতা কলম বের করো, ভেরি গুড। এই তো আমার আমার ভালো ছাত্রছাত্রী সবাইকে আমি পেয়ে গেছি, জিন্নাত, তারপর তাসনিম, তারপর নুমা, তারপর ইব্রাহিম, সবাই আমার ভালো ছাত্রছাত্রী, ভেরি গুড। হ্যাঁ লিখো লিখো। হ্যাঁ না তোমরা সবাই আমার ভালো ছাত্র, ভেরি গুড, বের করো। দুষ্টামি করে, ওই যে দুষ্টামি করে খালি, মেজাজ খারাপ করে, করে আরেকটা আছে খালি দুষ্টামি করে, ভালো লাগে না। আর তোমরা অনেক ভালো, ভেরি গুড। জিন্নাত অনেক ভালো, খালি তাড়াতাড়ি লিখে ফেলে, ভেরি গুড। আর তাসনিম অনেক ভালো, হ্যাঁ ভেরি গুড। লিখো। কি হয় তোমার? লিখতে দেরি হলে সমস্যা নেই, হ্যাঁ লিখো আস্তে আস্তে লিখো। হ্যাঁ 11 থেকে লিখো। কে পারবে না আমি বলে দেবো। হ্যাঁ ইব্রাহিম লিখতে পারো? না পারলে আমি বলে দেবো। হ্যাঁ ঠিক আছে, কোনটা পারবে না আমাকে বলবে, পরে আমি লিখে দেবো। হ্যাঁ বানান আমি বলে দেবো, তো তুমি খাতা বের করো, আমি বলে দেবো। হুম